অ্যাড্রেস বারে লিখলাম exiclass@admission.gov.bd, তারপরে এরকম একটা ইন্টারফেস আসলো। এখান থেকে আমি দেখেন যে ওখানে সাইন আপ আছে, পিন 15,000, সাইন আপে ক্লিক দিলাম। তারপরে রোল নাম্বার বসাইলাম। বসার পরে বোর্ড দিলাম। বোর্ড দেওয়ার পরে এখানে কোন সালে পাস, 2025 দিলাম। তারপরে এখান থেকে রেজি নাম্বার বসাইলাম। তারপরে মোবাইল নাম্বার বসার পরে লাল প্যারাগ্রাফটা আছে, এই লাল প্যারাগ্রাফটা এটা বলছে যে আমি সব কিছু বুঝে শুনে আমি তথ্য দিলাম। আমি মোবাইল নাম্বারটা রিপ্লাই করলাম। তারপরে এখানে চেকমার্কে ক্লিক করলাম, নিচে চেকমার্কে মোবাইল নাম্বারটা রিপ্লাই দিচ্ছি, দেখেন রিপ্লাই দিচ্ছি। তারপরে চেকমার্কটায় আমি ক্লিক করে দিচ্ছি। চেকমার্কে ক্লিক করে দিয়ে এখানে সাইন ইন বা সাইন আপে ক্লিক করলাম। এই যে আমার আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যে মোবাইল নাম্বারটি দিচ্ছি ক্যান্ডিডেটের, সে মোবাইলে অবশ্যই একটি মেসেজ গেছে, এখানে ইউজার আইডিটি আছে। পাসওয়ার্ড, ইউজার আইডি ওই মোবাইল মেসেজ থেকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে আমাকে কী করতে হবে, লগ ইন সম্ভবত এখানে আছে। আমি নাম্বারটি বসাচ্ছি, এবং সাথে সাথে এই যে এখানে চোখের মতো আছে, এই জায়গায় ক্লিক করলে আমি পাসওয়ার্ডটি ঠিক হলো কিনা দেখতে পাবো। লগ ইনে ক্লিক করলাম। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসলো। এরপরে আপনাকে মোবাইলে রকেট, বিকাশ, নগদ এবং সোনালী পে থেকে আপনাকে পরিশোধ করতে হবে 220 টাকা প্লাস 2 টাকা বা 2.5 টাকা সামথিং ভ্যাট। আমি বাম দিকে চলে যাচ্ছি, এই যে অ্যাপ্লিকেশন আবেদনে চলে যাচ্ছি। আবেদন থেকে আবেদন করুন। তারপরে এখানে ঠিক আছে ক্লিক করুন। ঠিক আছে ক্লিক করলে আমাকে যেতে দিবেন না, তখন আমাকে কি করতে হবে, মোবাইলের অপশনে পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে আমাকে সামনে যেতে দিবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন, আমি পরিশোধ করতেছি এবং পরিশোধের নিয়মটা আপনাদের আমি দেখার চেষ্টা করব। প্রথমে আপনি মোবাইলের নগদ অপশনে ঢুকেন। নগদ অপশনে ঢোকার পরে লেখেন যে আপনার আমি অ্যাপস থেকে দেখাচ্ছি। অ্যাপসে ঢোকার পরে এখানে দেখেন যে বিল পে একটা অপশন আছে। বিল পে অপশনে ক্লিক দেওয়ার পরে ওখানে সার্চ বারে লেখেন এক্সিক্লাস অ্যাডমিশন, তাহলে চলে আসবে। এক্সিক্লাস অ্যাডমিশন ক্লিক দিলে ওখানে রোল নাম্বার, মোবাইল নাম্বার, ফর্মটা পূরণ করার পরে সাবমিট দিলে নাম সহ 220 টাকা ভ্যাট, 2 টাকা 40 পয়সা বা 20 পয়সা যাই হোক এটা দেখাবে। তারপরে পিন নাম্বার দিয়ে সাবমিট করলেই আপনার পরিশোধ হয়ে যাবে। তখন আপনি আবেদন করুন এই অপশনে যেতে পারবেন। তা আমি ওই অপশন পর্যন্ত যাওয়ার জন্য এখান থেকে অপেক্ষা করতেছি এবং অপশনটা আসা পর্যন্ত আমি আরও অনেক সময় দেখা যায় যে আপনার পরিশোধ হয়ে গেছে কিন্তু 2-3 মিনিট বা 5 মিনিট সময় নিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে সময় নিতে হবে। তারপরে আবেদন করুন, ক্লিক, এই চলে আসলো আমার কাঙ্ক্ষিত পেজ। এখন দেখেন এখানে বোর্ডের নাম দিতে হবে, কোন বোর্ডের আন্ডারে কোন কলেজ। আমি প্রথমে একটা বোর্ডের নাম দিলাম দিনাজপুর দেওয়ার পরে ডিস্ট্রিক্ট নাম দিলাম। ডিস্ট্রিক্ট নাম দেওয়ার পরে দিনাজপুর দিলাম। তারপরে জেলার নাম দিলাম। জেলার নাম দেওয়ার পরে এখানে কি যাচ্ছে, থানার নাম। তারপরে কলেজগুলো ওপেন হলো। আমি পছন্দ মতো একটি কলেজ দিলাম। সায়েন্স হলে সায়েন্সে প্লাসে ক্লিক দেবেন, আর্টস হলে আর্টসে প্লাসে ক্লিক দেবেন, আর যদি কমার্স হয় তাহলে কমার্সে ক্লিক দেবেন। তাহলে আপনার একটি কলেজ চয়েস হয়ে গেল। এইভাবে 5টি থেকে 10টি কলেজ চয়েস আপনাকে দিতে হবে। আমি কলেজ চয়েসগুলো দিতেছি, আপনারা দেখতে থাকুন। আর হয়তো বা এইভাবে আমি যেভাবে দিতেছি আপনি ঠিক ওইভাবে ফলো করেন। যেহেতু নতুন নিয়ম করছে, প্রতি বছরে একটি করে চেঞ্জ করে। এবারে সিস্টেমটা অত্যন্ত ফাস্ট মনে হলো আমাকে, একেবারে ফাস্ট। আমি যখন প্রথমে শুরু করি তখনই মনে হচ্ছে না কোথাও কোনো
মানে সময় নিচ্ছে না, ক্লিক দেওয়ার সাথে সাথেই কাজ করতেছে মর্মে আপনারা কম্পিউটার বা স্মার্টফোন দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই যে আমি যে কাজ করতেছি এইভাবে আপনারা কাজ করতে পারবেন এবং অ্যাডমিশনের জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। আপনার নিজের কম্পিউটার থাকলে আপনি নিজেই করতে পারবেন। আর যদি অন্য কারো কম্পিউটারে করেন বা বাজারে গিয়ে করেন তাহলে তো আপনার বেশি সময়ের লাগতেছে না, একেবারে নেটওয়ার্ক খুব ফাস্ট। যাই হোক, আমি পূরণ করতেছি এবং কিছু স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পরে স্কিপ করে চলে যাচ্ছি। আমি সব মিলিয়ে 7 থেকে 9টি কলেজ চয়েস দেওয়া হয়ে গেছে প্রায়। আরও একটি দিলে দেওয়া যাবে, না দিলে সমস্যা নাই। তবে আপনি 10টি দিতে পারেন, 9টি, 8টি, 6টি, 5টিও দিতে পারেন। এই দেওয়ার পরে এই যেখানে এগিয়ে যান, সাবমিট করুন, ঠিক আছে। তারপরে ডান দিক থেকে পিডিএফ ডাউনলোড করুন। এই পিডিএফ ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন, তারপরে সেভ করবেন, ফাইল সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি প্রিন্টের অপশন পাবেন। এই প্রিন্টের অপশনে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এই যে আপনার পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। পিডিএফ ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে এটাকে প্রিন্ট আকারে বের করে নিতে পারবেন। জি, সকলকে ধন্যবাদ। 2025 সালের এইচএসসি অ্যাডমিশনের যে তথ্যটুকু দেখাইলাম, যদি তথ্যটুকু ভালো লাগে অবশ্যই আপনার কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার আশা করব এবং ভিডিওটি আপনার উপকারে আসলে আপনি অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দিন, কাজে আসবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।